নাটক কিংবা সিনেমার দৃশ্য নয়, এটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিত্যদিনের নির্মম বাস্তবতা। দূরদূরান্ত থেকে শরীর খারাপ নিয়ে যেসব অসহায় মানুষ একটু সরকারি চিকিৎসার আশায় আসেন, তাদের উপর যেন চিল শকুনের মতো ছো মারে এরা। কার আগে কে রুগী নিয়ে কোনো বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পৌঁছাবে তা নিয়ে চলে প্রকাশ্য টানা হেচড়া, গালিগালাজ আর হাতাহাতি। চিকিৎসার নামে এমন অমানবিক কাণ্ড দেখে স্তম্ভিত সাধারণ মানুষ। কিন্তু সবচেয়ে অবাক করা সত্যি হলো, এতদিন ধরে দালালি পেশায় পুরুষদের প্রভাব থাকলেও হঠাৎ কেন এখানে নারীদের এমন বেপরোয়া উপস্থিতি? উত্তরটা খুব সহজ। কমিশনের লোভ আর অতিরিক্ত অর্থের মোহ। নারীদের দেখে রোগীরা সহজে সন্দেহ করবে না, এই সুযোগকেই কাজে লাগাচ্ছে অসাধু ডায়াগনস্টিক সেন্টারগুলো। মোটা অঙ্কের কমিশনের লোভে এসব নারীরা ধোঁয়াশা তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, আর তাদের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে রীতিমতো আতঙ্কের দিন কাটাচ্ছেন হাসপাতালে আসা অসহায় রোগীরা। সম্প্রতি কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। নেট দুনিয়া বইছে ধিক্কারের ঝড়। প্রশ্ন উঠেছে, যাদের দামি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই, তারা কি তবে সামান্য সরকারি চিকিৎসাও নির্বিঘ্নে পাবেন না? এই দালাল চক্রের ভয়ে হাসপাতালের মূল ফটক পার হতেই আটকে উঠছেন রোগীরা। সেবা নিতে এসে এমন হয়রানি যেন পুরো স্বাস্থ্য খাতকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে আজ। বিশ্লেষকদের ভাষ্যমতে মানুষের জীবনের বিনিময়ে বাণিজ্য আর কতদিন? দালালদের এই সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই দরকার কঠোর প্রশাসনিক পদক্ষেপ। দালালমুক্ত হাসপাতাল আর ভয়হীন চিকিৎসার নিশ্চয়তা হোক কসবাবাসীর প্রধান দাবি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।